ইতিহাসে ইহুদি খ্রিস্টানের চাইল আছে। যদি উলামায়ে কেরামের সম্মানিয়ামতির পাতা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে উলামায়ে কেরাম কাউকে গয়না কথা বলবে না, কাউকে টার দিয়ে কথা বলবে না। এজন্য পৃথিবীর ইতিহাসে মাসজিদ ইমামগুলো বেতন কমায় রাখছে। জাতুল ইমাম সব কতক্ষণ কেশের পা ধরে, কতক্ষণ সেক্রেটারির পা ধরে, কতক্ষণ সভাপতির পা দইরা বলে রে আমার বেতনটা বাড়ান চলতে পারি না। আল্লাহ বলে দুনিয়াতে তোমার বেতন তারা বাড়িয়ে দিচ্ছে, আজকে হাসরের দিন আমার কাছে তোমার কিছু নাই। এই সমস্ত কমিটিগুলোকে নিয়া, এই সমস্ত দুনিয়া বাসগুলোকে নিয়া তুমি সহ জাহান্নামের মধ্যে যা। আর যদি করি আমসব পরিপূর্ণ তেল মারতে পারে, বর্তমান সোয়াবিন তেলের দাম কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। সরিষার সোয়াবিন তেলের দাম কিন্তু সেম জানেননি আপনারা? আমার কোম্পানি আছে যে নামে সরিষার সোয়াবিন তেলের দাম কিন্তু সেম 100-150 টাকার ব্যবধান। আল্লাহ বলে যদি কেউ সুন্দর তালকাওয়ালা মাথার মধ্যে তেল মারতে পারে আর হাতটা বাড়ায় গরিব লোক 200 টাকা হাদিয়া দিছে, তার জন্য স্পষ্ট দোয়া করে না। আর ধনী মানুষ মসজিদের কোনো দায়িত্বে আছে, তার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী সহ একবারে মোট যে বাবা মারা গেছে তার কবরতে 2 লাইন নাও প্রশংসা কইরা তার মন খুশি করে ফেলে। আল্লাহ বলে বান্দা গরিবই বানিয়েছি, ধনী বানিয়েছি। গরিব মানুষের চোখগুলো আমি আল্লাহ পাক কুদরতভাবে ডিজাইন করেছি, ধনী মানুষের চোখগুলোও কুদরতভাবে ডিজাইন করেছি। ধনী মানুষের হাতগুলো আমি আল্লাহ বানাইছি, গরিব মানুষের হাতগুলো আমি আল্লাহ বানাইছি। ধনী মানুষের পাগুলো আমি আল্লাহ বানাইছি, গরিব মানুষের পাগুলো আমি আল্লাহ বানাইছি। তোকে আমি আল্লাহ বানাইছি, যে নিঃস্ব অসহায় প্রতিবন্ধী তাকে আমি আল্লাহ বানাইছি। শুধু তোর সুবহানের দিকে তাকিয়ে থাকি, জমিনের মধ্যে গিয়ে তুই কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করস না, টাকার দিকে টাকার মোহে পইরা, দুনিয়ার মোহে পইরা আমি আল্লাহ পাকের ইনসাফ গুলা ভুলে গিয়ে দুনিয়াদের সাথে মিলে আমি আল্লাহর বিধানগুলা পরিবর্তন করো। সাবধান বান্দা, মনে রাখো, যদি দুনিয়ার টাকা পয়সা লয়ে কইরা, দুনিয়ার কোনো চিন্তা তুমি কইরা দুনিয়ার পিছনে তুমি অর্জন দৌড়াতে থাকো, হাসরের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই যে বিশাল জান্নাত আছে, ওই জান্নাত থেকে আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করে দেব না। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে চলতে গেলে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার বহুত টাকাওয়ালা সামনে আসবে, বহুত গাড়িওয়ালা সামনে আসবে, বহুত বাড়িওয়ালা সামনে আসবে। সাবধান, তোমার ঈমানের যদি কোনো পরিবর্তন না হয়, আমল যদি কোনো পরিবর্তন না হয়, তোমার আখলাকের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, দুনিয়াকে তরক করতে পারো। আর 2 নাম্বার গুণ, যদি মহিলাকে ছাড়তে পারো, প্রেম প্রীতি ছাড়তে পারো, পরকীয়া ছাড়তে পারো, আল্লাহ পাকের কাছে তুমি পছন্দনীয় বান্দা হয়ে যাবা।